নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আজকে নিয়ে এসেছি কুমড়ো ফুলের পকোড়া। দেখুন কত সুন্দরভাবে বানিয়েছি। আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন। বাড়ির গাছেই হয়েছিল কুমড়ো ফুল, তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখুন এইভাবে বেছে নিচ্ছি কুমড়ো ফুলগুলো। ভালো করে দেখে নেবেন পোকা আছে নাকি, ভেতরে থাকতেও পারে। আমি তাই ভালো করে বেছে নিচ্ছি। বাছা হয়ে গেছে সব। দেখুন এত সুন্দর হয়েছিল বাড়ির গাছে। এরপরে নিয়ে নেব আতপ চাল। আতপ চালটি আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ভেজানো হয়ে গেছে। দেখুন এরপরে বেটে নেব সুন্দর করে শিলনোড়ায়। আপনারা চাইলে মিক্সিতে করতে পারেন, কিন্তু আমি শিলনোড়াতেই করছি। ভালো করে বেটে নিচ্ছি মিহি করে। বাটা হয়ে গেছে, এরপরে রেখে দিচ্ছি গাবলাতে। দেখুন কত সুন্দর মিহি করে বেটেছি। বাটা হয়ে গেছে, দিয়ে দেব বেসন। বেসন দিয়ে দিয়েছি। এরপরে সব উপকরণগুলো দেব। আপনারা চাইলে কম বেশি করতেই পারেন। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এরপরে লবণ গুঁড়ো দিয়ে দেব। পরিমাণটা আপনাদের মতো দেবেন, কম বেশি। একটু আগে বেটে রেখেছিলাম শুকনো লঙ্কা আর জিরে, সেটাও দিয়ে দিচ্ছি। এইভাবে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নেবেন যাতে ব্যাটারটা সুন্দর হয়। এই ব্যাটারটার উপরেই নির্ভর করবে পকোড়ার টেস্ট। এরপরে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা মেখে নিচ্ছি। ভালো করে ব্যাটারটা মাখবেন যাতে দানা ভাবটা না থাকে। অল্প অল্প জল দিয়ে করবেন, বেশি জল প্রথমেই দিয়ে দেবেন না, তাহলে পাতলা হয়ে যাওয়ার ভয় থাকে। আমি অল্প অল্প দিয়েছি, আর দিয়ে ভালো করে মাখিয়েছি যাতে দানা ভাবটা না থাকে কোনো অংশে, তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে। এরকম ঘনত্বে রাখবেন, তাহলে সুন্দর মশলা ব্যাটারটা পকোড়ার সঙ্গে মিশবে, ফুলের সঙ্গে। কড়াই গরম হয়েছে, ননস্টিকের কড়াই নিয়েছি, যাতে তেলটা সব কিছু নিয়ে চলে এসেছি। দেখুন ননস্টিকে করার কারণ একটাই, ননস্টিকের কড়াইতে যাতে পুড়ে না যায় আর তেলটা বেশি না লাগে। আপনারা এমনি কড়াইতেও করতে পারেন। এই যে ফুলে এরকমভাবে ব্যাটারটা লাগিয়ে নিচ্ছি, দেখুন। আর আঁচটা একটু আস্তে রাখবেন যাতে পুড়ে না যায়। অল্প অল্প আস্তে আস্তে ভাজবেন, তাহলে সুন্দর করে ভাজা হবে, খেতেও ভালো লাগবে। বন্ধুরা লোভ লাগছে তো? আপনারা সবাই ভালো থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। দেখুন, ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন।